হীরা ধর। তোমার প্রমাণের আমাদের কোনো দরকার নেই। খুব শিগগিরই আমরা প্রমাণ দিয়ে যাব যে ঝিলিক আমাদের আসল মেয়ে কিনা। ठीक है साहब, ठीक है, मैं जा रही हूँ। इससे भी और अच्छा कोई सबूत मिल जाने से मैं सबसे खुश होंगे साहब। मैं क्योंकि मैं भी चाहती हूँ साहब उसकी असली परिचय में वो आप लोगों का मितवा है, पूरी है साहब। मैं कभी नहीं आऊंगी साहब, कभी नहीं आऊंगी। और इसके बाद साहब मैं मुखर्जी के पास जाके खुद को हवाले कर देंगे, क्योंकि मैं उनको वचन दिए हैं और हीरा का वादा कभी चुकती नहीं साहब। कभी नहीं आऊंगी साहब, कभी नहीं आऊंगी। लेकिन एक बात साहब याद रखना, अगर इधर कोई कुछ भी गड़बड़ी किए ना तो मैं उन लोगों को छोड़ूंगी नहीं। हिरामा, 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 हिरामा। এখন আমি কিচ্ছু বললাম না হীরা, কিন্তু আমিও এর বদলা নেব, না হলে আমার নামও ফুলকি নয়। বাড়িতে তো পুলিশ আসতেই পারে, এটাই তো স্বাভাবিক। বাড়িতে যা সব ঘটে চলেছে, মায়ের কাছে কিন্তু কিছু লুকাস না, কারণ মা তো তোকে অন্ধের মতো বিশ্বাস করে আর ঝিলিককে মনে করে হাতের লাঠি। তোরা যদি কিছু করিস, মা কিন্তু তাহলে খুব আঘাত পাবে। এই সব কিছুর জন্য দায়ী একমাত্র ফুলকি। ফুলকি ইন্ধন জোগাচ্ছে বলেই বাবলির সাহসটা এত বেড়েছে।
বাবা, নিজের বিয়ে করা বউকে দেখে যে কেউ এত চমকাতে পারে সেটা না আমি প্রথম দেখলাম। বউ তো নয়, যেন মনে হচ্ছে ভূত নাকি জমদূত। আচ্ছা আদিত্য, আমাকে দেখে তোমার ঠিক কোনটা মনে হচ্ছে বলো তো? ফুলকি এসেছে মানে একটা কিছু ঘটবেই ঘটবে। এই চম্পের সুযোগটা কাজে লাগাতেই হবে, কিছুতে হাতছাড়া করা যাবে না। ভূত না যমদূত, কোন অ্যাডজেক্টিভটা তোমাকে বেশি স্যুট করে সেটা তো তুমি ভালো করে জানো ফুলকি। আমি বেরোচ্ছি, বাজে কথা শোনার সময় আমার নেই। বাজে কথা বলতে আমিও এখানে আসিনি আদিত্য, আর তোমার সময়টা তো আমারই হাতে পাতা, তাই না? তুমি চাও বা না চাও আদিত্য, আমার সুতোর টানেই তোমাকে নাচতে হবে। তুমি এতদিনেও বুঝলে না আদিত্য যে আমার সময়ের সাথে তালে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। কিছু নাটক জানে ফুলকি। শুনতে হবে আমার সমস্ত কথা, আর মানতে হবে আমার সব আবদার। Hey ফুলকি, ডোন্ট ক্রস ইউর লিমিট। এই আদিত্য রায়চৌধুরীকে কিন্তু তুমি এখনো ভালো করে জানো না, অলরাইট? কাকে তুমি চমকাচ্ছ? হ্যাঁ, কাকে? ওইসব চমক ধমকে না ফুলকি ভয় পায় না, বুঝেছ? আর গলাটা চড়িও, গলা বাজে করেছে তুমি আমার সাথে পারবে না সেটা তুমি খুব ভালো করেছো। আর আমি যদি তোমাকে চমকাই না, তুমি একেবারে কেন্নর মতো গুটিয়ে পড়বে আমার পায়ের কাছে। ঠিক আছে, কি চাই তোমার? ভাইয়া দেখছি সত্যি কেন হয়ে গেল। যাক, বাস্তব বুদ্ধিটা তাহলে ফিরে। শুধু শুধু আমি ফুলকি, ফালতু কথা বলো না, যেটা বলতে চাও সেটা বলো। তোমার কি চাই? পৃথিবীর ধনী গরিব ভালো মন্দ সব রকম মানুষের যেটা ছাড়া চলে না, আমারও সেটাই চাই, টাকা। টাকা। টাকা? কত টাকা? বেশি না, তোমাকে ওই মুখার্জি বাবু যে টাকাটা ফেরত দিয়েছিলেন, আমার সেই টাকাটাই চাই। তোমার না বেরোবার তাড়া আছে, দেরি করো না, দাও। তুমি ঝিলিককে বিয়ে করেছো আমাকে, এই ফুলকিকে। হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়ির বউ, এই রায়চৌধুরী বাড়ির বউ আমি। ঝিলিক তোমার মায়ের কেউ না, কিচ্ছু না। তোমাদের সব নাটক আমি আজকেই শেষ করে আমি তোমায় ছাড়া